আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চাকরির সুবাদে আমার হাজব্যান্ড সিলেট থাকে, আমি থাকি টাঙ্গাইল, তাই ওর কাজগুলো আমাকেই করতে হয়। আমার এখান থেকে বাজারের দূরত্ব 1/2 কিলোমিটার হবে, হেঁটে গেলে 12-13 মিনিট সময় লাগে। তো আমি যাওয়ার সময় হেঁটে যাই, আসার সময় অটো করে আসি। আজ প্রচণ্ড মাত্রায় গরম পড়ছে, তো এই গরমে বাজার করতে যেয়ে আমার বুরকার ভিতর গেমে আমি পুরো গোসল করে ফেলছি। এতে বোঝা যায় যে পুরুষ মানুষ বাহিরে কতটা পরিশ্রম করে। আমার একার জন্য আমি এত বাজার করিনি, অল্প কিছু বাজার করে চলে আসছি। তাছাড়া বাজার তো কাছে, যখন যা লাগে নিয়ে আসা যায়। হাটের দিন ছাড়া ভালো মাছ পাওয়া যায় না, হাটের দিন সব ধরনের মাছ উঠে। রান্না করব পাঙ্কাশ মাছ। পাঙ্কাশ মাছের শরীরে অনেক কালচে ময়লা থাকে, তাই মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করে কেটে লবণ দিয়ে এসলে ভালো করে ধুয়ে নেব। অনেক স্বামী মনে করে বাহির থেকে এতটা পরিশ্রম করে আসে আর স্ত্রী সেটা বুঝতে চায় না। আর স্ত্রী একটা সংসারে কিন্তু কম পরিশ্রম করে না, সন্তান সামলায় পুরো সংসারের কাজটাই কিন্তু একাই করে। তার সংসারের জন্য স্বামী স্ত্রী দুজনেই পরিশ্রম করে, তাই দুজনের কাজে যতটা সম্ভব হেল্প করা উচিত এবং সময় দেওয়া উচিত, এতে স্বামী স্ত্রী সম্পর্কও ভালো থাকে। চলে যাব মূল রান্নায়। একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি সাথে একটু মাছের তেলও দিলাম, এতে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকেও একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম হলুদ ও ধনিয়া। তারপর একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব বড় সাইজের একটি টমেটো কুচি। তারপর টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব। পাঙ্কাশ মাছের বুনায় টমেটো দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও ট্রাই করবেন এই মাছ বুনায় টমেটো দেওয়ার জন্য। টমেটোটা কষানো হয়ে গেলে দিয়ে দেব মাছ। তাজা পাঙ্কাশ আমি কাঁচা বুনা করি। তাজা পাঙ্কাশ এই বুনাটা আমার বেস্ট মনে হয়, ফ্রিজে রাখার পর আমি ভাজি করে খাই। মাছগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা তুলে আলতো করে 2-1 বার করে নেড়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। কারা কারা পাঙ্কাশ মাছ পছন্দ করেন কমেন্ট করে জানান। তরকারিটা যখন 50% মতো হয়ে যাবে, তখন দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ, ধনিয়া পাতা ও 3-4টা রসুনের কোয়া। আমার কাছে তরকারিতে আস্ত রসুনের কোয়া খেতে অনেক ভালো লাগে। এটা অপশনাল, আপনারা খেতে না চাইলে না দিতে পারেন। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।